আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ। একদম নতুন একটা মিষ্টির রেসিপি, ভিন্ন স্বাদ পাবেন, ভিন্ন রকম। ঘরে কিভাবে এই দুধ দিয়ে, এটা দুধ আপনারা দুধ কাস্টারও বলতে পারেন এবং ছানা কাস্টারও বলতে পারেন, যে কোনো একটা বলতে পারেন, কিন্তু খুব দুর্দান্ত একটা মিষ্টির রেসিপি এবং নতুন একটা রেসিপি। দেখে নিন এই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নিন এবং সাথে থাকুন, পাশে থাকুন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, অন্য আমার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। এটা অনেকটা সফট হবে এবং অনেকটা নরম হবে। তাহলে আমি কীভাবে বানাই দেখুন। এখানে প্রথমত দুধ যদি আপনারা জ্বালাইতে তাহলে একদম দুধটা একটু ছানা ছানা কেটে যায়, সে দুধটা ফেলাই দেন। এখানে আমি 2 লিটার দুধ নিয়েছি। 2 লিটার দুধ জাল করে একদম ঘন করে নেব। সামান্য একটু গরম দুধের ভিতরে আমি 1 চামচ মাত্র কাস্টার্ড পাউডার দিয়ে দেবো, জাস্ট 1 চামচ, এর বেশি ব্যবহার করা যাবে না। আর দুধটা অবশ্যই 2 লিটার দুধ আমি জাল করে একদম ঘন করে নিয়েছি, কেন কি এখানে কিন্তু শুধু দুধই লাগবে। আর দুধ জাল করার পর কিন্তু অনেকটা মিষ্টি হয়ে যায়, এই জন্য আমি 2টো এলাচ ব্যবহার করেছি সামান্য একটু ঘ্রাণের জন্য, আর 1 চামচ কাস্টার্ড পাউডার। এখানে দেখুন এমনিই কিন্তু দলা ফাঁকাই গেছে, কেন কি ছানা ছানা কিন্তু হয়ে গেছে। আর এই দুধটা সামান্য একটু নষ্ট হয় না, একটু ছানা ছানা হয়ে গেছিলো, এই জন্য কিন্তু আমি এই মিষ্টিটা তৈরি করে নেওয়া লাগছে। আর এটা কিন্তু দুর্দান্ত টেস্ট হবে। এটা দেখছেন অলরেডি কিন্তু অনেকটা মানে ঘন হয়ে গেছে। এখন জাল করে করে একদম ঘন করে নেবে। এখানে এখনও কিন্তু আমি চিনি ব্যবহার করি না, কেন কি দুধ জ্বালানোর পর কিন্তু মিষ্টি হয়ে যায়, এই জন্য আমি এখানে জাস্ট 1 থেকে 1.5 চামচের মতন আমি চিনি ব্যবহার করেছি। যে চামচতে মানে আমরা ভাত খাই সেই হিসেবে 1 থেকে 1.5 চামচ চিনি ব্যবহার করেছি। দুধ কিন্তু জ্বালানোর পর অতিরিক্ত মিষ্টি হয়ে যায়, এই জন্য কোনো মিষ্টি ব্যবহার করবেন না আগের থেকে। আর দেখেই পারছেন যে কতটা ঘন উঠছে। এখন এটা আমি জাল করে আরও বেশি ঘন করে নেব। আর এটার টেস্ট কিন্তু দুর্দান্ত হবে না, একদম সহজ একটা রেসিপি। হাতের কাছে না আছে দুধ যদি থাকে তাহলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। একদম ছানার একটা কাস্টার, মানে ছানার কাস্টার মিষ্টির বলতে পারেন, যে সামান্য যত কাস্টার দিয়েছে জন্য ছানার কাস্টারও বলতে পারেন। আর এটা কিন্তু পুরোটাই কিন্তু দুধটা কিন্তু একদম ছানা ছানা হয়ে গেছে, লাচ্ছা লাচ্ছা ভাব হয়ে গেছে, এরমটা হয়েছে। কিন্তু আপনারা দেখে বুঝতে পারছেন যে এর ভিতরে ছানা ছানা মনে হওয়া লাগছে। আর এটা কিন্তু অবশ্যই দ্রুত কিন্তু যত আমি কাস্টার্ড পাউডার কম দিয়েছি দ্রুত ঘন হবে না, এই জন্য মানে এর মধ্যে কিন্তু আমার চুলের আঁচটা আমি হাই হিটে রাখছি, কেন কি এটা দ্রুত মানে একটু জাল করে নেব, জাস্ট 2 থেকে 3 মিনিট এর ভিতরে ঘন হয়ে যাবে। দেখুন অলরেডি কিন্তু ঘন হয়ে গেছে। একটা প্লেট নিয়েছি, আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছি যাতে সুন্দর একটা ফ্লেভার দেন। এখানে কোনো তেল তুল কিচ্ছু ব্যবহার করবে না, কোনো তেল ঘি কোনো কিছু ব্যবহার করা লাগবে না। দেখুন আমার মিষ্টিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, দেখুন ঘন হয়ে গেছে। সেই পর্যায়ে এখন এখানে আমি ব্যবহার করব 3 থেকে 4 চামচের মতন বাদাম। সেখানে পিস্তা বাদাম আছে, কাজু বাদাম আছে, আমল বাদাম আছে, সব বাদামই আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। 2 থেকে 3 চামচের মতন বাদাম ব্যবহার করেছি, যা এতটুকু। আর কোনো কিছু ব্যবহার করা নেই, এটা লাস্টে ব্যবহার করতে হবে, যখন আপনার কড়াই ছেড়ে দিবি তখন এটা ব্যবহার করতে হবে। আমার মিষ্টিটা কিন্তু বানানো হয়ে গেছে, একদম কমপ্লিট। এখন আমি ঢেলে নেব। দেখেই বুঝতে পারছেন যে কতটা ঘন হয়ে গেছে। যে প্লেটটা আমি ঘি ব্রাশ করে রেখেছিলাম সেই প্লেটে দেখুন আমি ঢেলে দিয়ে এটা আমি সামান্য হয়তো কয়েক মিনিটের ভিতরে আমি রেখে দেবো, কয়েক মিনিটের ভিতরে শক্ত হয়ে যাবে। আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম জাস্ট 20 মিনিটের ভিতরে, তার ভিতরে দেখুন তো একদম শক্ত হয়ে গেছে, দেখেই আপনারা বুঝতে পারছেন। আর কালারটা দেখুন অসাধারণ কিন্তু কালার। স্যার এখানে বেশি কিন্তু আমি যে মিষ্টি ব্যবহার করেছি তা না, সামান্য হয়তো ধরেন তার 2 চামচের মতন মিষ্টি আমি এখানে ব্যবহার করেছি, এতটুকু। কেন কি দুধ যতটা জাল হবে ততটা কিন্তু মিষ্টি হয়ে যায়। আমি এখন খন্ড খন্ড করে আমি কেটে নিয়েছি, আপনাদের পছন্দ অনুযায়ী কেটে। আর কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন, একদম পুরোটাই ছানার টেস্ট অসাধারণ, দুর্দান্ত টেস্ট হয়েছে। যে আপনারা একবার যদি এটা যদি না বানান, সহজ একটা রেসিপি, একদম নতুন একটা রেসিপি। এটাকে আপনারা কাস্টার ছানাও বলতে পারেন, সেটাও বলতে পারেন, কেন কি এটা যত কাস্টার দিয়েছি ছানার ভিতরে জন্য কাস্টার ছানাও বলতে পারেন। একদম অসাধারণ একটা রেসিপি, ট্রাই করেন অবশ্যই বাসায়। আপনাদের হাতের কাছে দুধ অনেকদিন জমা রয়েছে পড়ে, সে দুধটা আপনারা ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।